এখন প্রশ্ন হলো, যেসব সাজেশন রাখছে এবং আপনারাই রাখছেন, এর চেয়ে ভালো সাজেশন কিছু না। কথা হলো, আমার একটা বিরাট অব্লিগেশন আছে। শুধু যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী হইতেন, তাহলে আমার এত মাথা ব্যথা থাকতো না। মাথা ব্যথার আমার সবচেয়ে বড় কারণ, সে হইল বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু কন্যা এবং সে প্রধানমন্ত্রী। এবং তাছাড়া আমি যতবার আপনার গোপালগঞ্জে গেছি, উনি আমাকে রিসিভ করছে। এমনকি প্রাইভেটলিও যদি আমি গেছি, সরকারি প্রোগ্রাম ছাড়াও যদি প্রাইভেটেও গেছে, তাও উনি আমার আগে গিয়া উনি সেখানে আমাকে রিসিভ করছে। তো এখানে ওনার দুঃখ আরেকটা থেকেই যাবে, কারণ এই যে জনসভা হবে, আমি কিন্তু সেখানে থাকতে পারবো না। আমি থাকবো আমার বাড়িতে, মানে বাড়ির থেকেই আমার জনসভা দেখতে হবে, শুনতে হবে। কারণ রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী একসঙ্গে এটা হয় না। তো উনি আসবে মিঠামইন ক্যান্টনমেন্টের উদ্বোধন করতে, এবং সে উপলক্ষে এখানে এই সমাবেশটা হবে। ওই যে সেনাবাহিনীর যে মানে মিঠামইন যে ক্যান্টনমেন্ট যে উদ্বোধন হবে, ওই অনুষ্ঠানেও কিন্তু আমি থাকতে পারবো না। আর সমাবেশের মধ্যে তো থাকার প্রশ্নই আসে না। তবু আমি বাড়িতে থাকব, এবং উনি নিশ্চয়ই আমার বাড়িতেও যাবেন। এইটুকু দেখা হবে। আর বাকি দায়িত্ব কিন্তু ওই ক্যান্টনমেন্টের উদ্বোধনের ব্যাপারে তো সামরিক বাহিনীর লোকেরা আছে, আর আপনাদেরকে যারা দাওয়াত দিব যাবেন। এছাড়া এই জনসভা, এটার দায়িত্ব হলো আপনাদের উপর, আর ওইটা হলো ওনাদের উপর। তা আমি হলাম উপলক্ষটা এইভাবে হয়েছে। সুতরাং উনি আসবে, কারণ আমি বেশ কয়েকবার এমপি ছিলাম, যখন নাকি আমি বিরোধী দলে ছিলাম, কিছু করতে পারি নাই, একটা ইটও লাগাইতে পারি নাই, এই কথা আমি নিজেও বলেছি। কিন্তু যদি উনি প্রধানমন্ত্রী, উনি এই সরকার ক্ষমতায় না আসতো, বা উনি প্রধানমন্ত্রী না হইতেন, তাহলে আমি যে হাওড় এলাকার এত ডেভেলপমেন্ট যে করতে পারছি, এটা ওনাকে ছাড়া আমি এটা করতে পারতাম না। সুতরাং এত কিছু যে উনি হাওড়ের জন্য করছে, সে হাওড়ের মানুষের তার প্রতি যে ভালোবাসা আছে, এটা তো এই হাওড়বাসীকে দেখানো দরকার। এটা কিভাবে আপনারা দেখাবেন সেটা আমি জানি না, কিন্তু দেখাতে হবে। এবং এই থানা আওয়ামী লীগের অফিসে বসে বর্ধিত সভা করে শুধু ইনস্ট্রাকশন যদি দেওয়া হয়, এতে চলবে না। সব নেতারা বলতেছে, আপনারা দয়া করে একটু কষ্ট করে এদের গ্রামে, এদের বাড়িতে যান। এরা কষ্ট করে আসবে, আপনারা একটু কষ্ট করে আসেন। সুতরাং আপনারা একটু নিজেরা যাবেন, সেখানে নিজেরা দাওয়াত দিবেন। আর আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন, নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আপনাদেরকে অনুরোধ করব যে তাদেরকে সবাইকে একটু আন্তরিকতার সঙ্গে বলবেন। এবং আমার বিশ্বাস, কারণ এই মানুষদের সঙ্গে আমি সেই ছাত্র রাজনীতির সঙ্গে মানুষের সঙ্গে আমার যোগাযোগ ছিল, বিশেষ করে 70-এর নির্বাচন থেকে তো সরাসরি জনগণের সঙ্গে আমার জড়িত, আমি তাদেরকে চিনি, জানি। সুতরাং যদি আপনারা আন্তরিকভাবে তাদেরকে বলেন, এবং বিষয়টা যদি বুঝায়া বলেন, কীভাবে বলতে হবে এটা আপনারা ভালো জানেন, কারণ অনেকে বক্তৃতার মাধ্যমেও সুন্দর করে বলছেন। এই জিনিসটা যদি ভালো করে বুঝায়া বলেন,
তাহলে মানুষ এই মাঠে, যে মাঠ আমরা চিন্তা করতেছি, এই মাঠে আরও কয়েক মাঠ বাইরে লোক বাইরে থাকবে মাঠে। ঠিক এই ধরনের একটা ব্যবস্থা হোক। এটা আপনাদেরকে বুঝাই দিতে হবে যে আপনি হাওরের মানুষকে ভালোবেসে এইসব করে দিছেন, আপনাকেও কীভাবে হাওরের মানুষ ভালোবাসে সেটাও আপনি দেখে যান। এইটাই প্রমাণ করতে হবে, আর কিছু না। তাই যাই হোক, আমি আর রাত্র হয়ে গেছে, আপনাদেরকে আর আটকে রাখবো না, কারণ অনেক কষ্ট করে যাইতে হবে। আর একটা বিষয় হলো যে আফজালকে আমি বলবো, কারণ এইটা নিকলি এবং বাইজপুরে যেহেতু সে আছে, সে তো ব্যবস্থা একটা স্পেশালি নিবেই। করিমগঞ্জ যে থানা আওয়ামী লীগ আছে বা সংগঠন, যা অন্যান্য সংগঠন আছে, তাদের সঙ্গে জেলার সভাপতি হিসাবে জিল্লুর রহমান, এবং তার তো দুইটাও আছে, আবার জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও আছে। এই হিসাবে তারাইল এবং করিমগঞ্জ সে ইয়ে করতে পারে, এবং তৌফিকও করিমগঞ্জ তারাইল সেখানেও সে একটু কাজ করতে পারে, তাদেরকে বলতে পারে, তাহলে আমার মনে হয় তারাও আসবে। তবে একটা বিষয় হলো, সবচেয়ে বিষয়টা হলো যে কিছু যানবাহন যাতে এখানে বেশি থাকে, বিশেষ করে ওই বালিখোলার এপারে কিছু যানবাহন থাকা, আর কিছু যানবাহন যেমন অষ্টগ্রামের এদিকে থাকা, আর কিছু ইতনার এদিকে থাকা, আর কিছু যেমন আবদুল্লাহপুর, আদমপুর থেকে লোক যে আসবে ওই সাবমার্জ রোডের এইসবগুলিতে যানবাহন রাখা, এই ধরনের কিছু যানবাহন রাখার যদি ব্যবস্থা করা যায় তাহলে। আর ইয়াং যারা আছে, ছাত্রলীগ যুবলীগদেরকে আমি বলবো, আমরা তো 5-6 মাইল মিছিল করেও তো আমরা মিটিংয়ে যোগদান করছি। এমনকি এই যে আমি যে 70 ইলেকশন করছি, মুভিজে দেখছি আবদুল্লাহপুর থেকে মিছিল করে মিডামোনায় বসে, আবদুল্লাহপুর থেকে মিছিল করে ইতনার জনসভাকে হাজির হয়েছে। এ ধরনের মিছিল করছে, বিভিন্ন কাঠখাল তো আসছে মিছিল, বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে তারা মিছিল করে আসছে। কাঠখাল থেকে ইতনা দেওয়া, কাঠখাল থেকে মিটামইন আসা, এটাও চারটিখানে কথা ছিল না, কোনো যানবাহন ছিল না, পায়ে হাইটা তারা আসছে, মিছিল করছে এসা। সুতরাং আমার মনে হয় নেতারা যদি, আপনারা যদি একটু কষ্ট স্বীকার করেন, আর হাঁটলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে, হার্টও ভালো থাকে, রক্ত চলাচল ভালো হয়, হাঁটাটা খারাপ না। তাই হাঁটারও কিছু ব্যবস্থা রাখা দরকার। আর আপনারা তারা নেতারা যদি কিছু হাঁটা ধরেন, তাহলে পাবলিকের নেতারা যখন আইটা যেতে আমরা কেরা যাই না, যারা চলতেও পারে না এরাই না যানবাহন দেয়। তো এটা, এই সবগুলি ব্যবস্থায় রাখতে হবে, থাকতে হবে আর কি। তাই আপনাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমার মনে হয় এই সমাবেশ সফল হবে, এবং এটা হাওর এলাকা যে একটা উন্নতি হয়েছে, এর যে মানুষের একটা স্বীকৃতি, এটা সারা দেশবাসী জানতে পারবে। কারণ এটা তো মিডিয়া বিভিন্নভাবে কভার করবে, মিডিয়া বিভিন্নভাবে প্রচার দিবে। তো এই যাতে ওই ধরনের প্রচারটা হয়, এটা সর্বাঙ্গীনভাবে যাতে সফল হয়, সেই জন্য সবাইকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে আন্তরিকতার সাথে। তা যাই হোক, এই কথা বলে আপনারা সবাই ভালো থাকেন। গ্রামে যারা আছে, যারা আসতে পারে না, সবারই আমার সালাম বলবেন। মুরব্বীদেরও বললেন আমার জন্য দোয়া করতেন, কারণ সবার দোয়া আছে বলেই, কারণ 2 বার রাষ্ট্রপতি হওয়া, এত তো পদ প্রতিপত্তি ছিলাম, এটা বড় কথা না। আর 2 মাসের মতো, 2 মাস বা কয়েকদিন বেশি আসি, কিন্তু আমি আমার রাজনীতির সফলভাবে আমি মনে করি, সার্থকভাবে আমি যে সমাপ্ত করতে পারছি, এই জন্য আমি জনগণের কাছে সর্বোপরি পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।